কিছু যদি খাইতে মনে হয় তাহলে খাবেন, যদি কোথাও ঘুরতে ইচ্ছা হয় তাহলে ঘুরবেন। তাহলে আসসালামু আলাইকুম, আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে যে আমরা যে পুরুষ মানুষ, তো আমাদের জীবনের যে মনের ইচ্ছা, সেই ইচ্ছেগুলো কখনো আমরা পূরণ করতে পারি না। তার জন্য আমি পুরুষ যারা সকল পুরুষ ভাইদেরকে আমি বলবো যে আপনাদের মনের ইচ্ছাটা পূরণ করবেন, ভবিষ্যতের জন্য রাখবেন, যতটুকু সম্ভাবনা ততটুকু রাখবেন, কিন্তু নিজের ইচ্ছা পূরণ করে রাখবেন। এটা আমার কথা ছিল, যে আজকের যে কথা, যে এমন কিছু কিছু মানুষ আছে পুরুষ যারা নিজের পরিবারের জন্য সব কিছু করেছে, কিন্তু নিজের ইচ্ছা কখনো পূরণ করে না। তো যেটা খেতে ইচ্ছা করে সেটা খাবেন, অসুবিধা নেই। এবং কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা করেছে, ঘুরতেও যাবেন, অসুবিধা নেই। কারণ নিজের পরিবারের জন্য করার জন্য করছেন, সব কিছু করছেন, তবে আপনার জন্য কিছু করছেন না, সেটা করাটা একদম ভুল। কেননা এমন এমন আপনি হয়তো আপনার নিজের ছেলের জন্য অনেক কিছু ভবিষ্যতের জন্য রাখিচ্ছেন, যেন আমার ছেলে ভালো থাকবে, কিন্তু নিজের ইচ্ছাটাকে পূরণ করছে না। তো তবে আমি সকল পুরুষ ভাইদেরকে বলবো, নিজের ইচ্ছা পূরণ করবেন, এবং কোথাও ঘুরতে যদি যাওয়ার ইচ্ছা করে তো যাবেন। এবং নিজের ছেলের জন্য এখন রাখলেন, এখন রাখার পরে এমন উলঙ্গ ছেলে হয়ে যায় মানুষের। তো বাবা এত কষ্ট করে, এত মেহনত করে তার জন্য অনেক কিছু করলো, না খাইয়ে, না করে, নিজের ইচ্ছা পূরণ না করে তার জন্য কিছু জায়গা জমি কিনলো এবং বাড়ি করলো, অনেক কিছু করলো, করার পরে কি গ্যারান্টি আছে তার সেই ছেলেটা দেখবে এবং তাকে দেখবে ভবিষ্যতে? তাহলে কি ফায়দা তোমাদের? তাহলে নিজের ইচ্ছে যদি না পূরণ করো, তাহলে তো ওই জন্য আমি সকলদেরকে বলবো, সব পুরুষ ভাইদেরকে, আমরা নিজের ইচ্ছা পূরণ করব এবং যেটা সমস্ত সেই হিসেবে আমরা ভবিষ্যতের জন্য কিছু করে রাখবো ছেলে মেয়ের জন্য। কিন্তু নিজের ইচ্ছাটাকে পূরণ করতে হবে। কোথাও ঘোরার ইচ্ছা হলো সেখানেও যেতে হবে, অসুবিধা নেই। তো আমরা ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে রাখি, জমা করে রাখি ভবিষ্যতের জন্য। আমি একটা কথা বলবো, আপনাদের কোনো গ্যারান্টি আছে যে সেই ছেলেটা ভবিষ্যতে আপনাকে দেখবে? এবং না দেখতেও পারে, এরকমও তো হতে পারে। তো ওই জন্য আমি সকলদেরকে বলবো, নিজের ইচ্ছা করবেন, নিজের শখটা মিটাবেন, তারপরে কিছু রাখবেন। যে এমন এমন পুরুষ ভাই আছে যে নিজের যেটুকু কামায় সেটুকু পুরো বাড়ি করার জন্য লাগিয়ে দেয়, বা জমি জায়গা কেনার জন্য লাগিয়ে দেয়, তবে নিচের ইচ্ছাটা পূরণ করে না। বা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় তবে যায় না, শুধু নিজের ফ্যামিলির জন্য, নিজের ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য। তাহলে এইটা হচ্ছে আমার কথা, হচ্ছে যে পুরুষ মানুষ কত কষ্টই জীবন যাপন কাটায়। তো আমরা সকল ভাইদেরকে আমার একটাই এই রিকোয়েস্ট থাকবে, যে আমরা নিজের ইচ্ছায় পূরণ করব এবং আমরা সকলে ভালো কিছু করব এবং আমাদের নিজের ইচ্ছাটা, আশাটাকে পূরণ করব, এবং ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে। আমরা যেহেতু আমার বাবা মা বা আপনাদের বাবা মা কিছু করে গেছে, এখন হয়তো এমন এমন বড় লোক আছে যার বাবা মাকে দেখছে না। বাবা মার সঙ্গে বাবার জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের জায়গায় ব্যস্ত। যে কোনো পরিস্থিতিতে বাবাকে, সেই বাবা ডাক দেওয়াটার সেই রকম ক্ষমতা নেই। কেমন করে আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যে বড় লোকেরা হোয়াটসঅ্যাপেতেই সব কিছু, এখনকার অনলাইনে জামানা, বা ছেলে বোম্বাই বা দিল্লি বা কোথাও আছে, বাবা বাড়িতে আছে, বাবা বড় লোক মানুষ, তো বাবা আমাকে এটা লাগবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে বললো, ম্যানেজারকে বলে দিলাম, নিয়ে নাও। কিন্তু ডাকটা পেলো না। কিন্তু আমাদের গরিব ভাইদের একটাই মনের ইচ্ছা পূরণ হয়ে যায়, যে একটা কলমের জন্য তার ছেলে তার বাবাকে বলে, বাবা কলম নেই, কলম কিনে দাও। তো তবু হলেও বাবা ডাকটা শুনতে পাচ্ছি। তো এই কথাটা হচ্ছে আমাদের গরিব মানুষদেরকে, আমাদের সকলদেরকে, যেটা আমরা গরিব মানুষ যে জীবনযাপন কাটাচ্ছি, সেটা বড় লোকেরা কখনো পারবে না। তো
তো এই হলো আমার কথা, আর আশা করি এই কথাতে আমার সকলে একমত হবেন। এবং এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ।